الحمد لله الذي خلق الإنسان في أحسن تقويم وهداه الصراط المستقيم وحذره من سبل الجحيم. أحمده سبحانه على نعمه الغزار وأشكره على فضله المدرار، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العزيز القهار الذي حرم الظلم والفساد وتوعد المفسدين في البلاد بأليم العقاب وشديد الوبال. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله، فهدى به البشرية من الضلالة وأنقذها من الجهالة، وحارب الفساد بكل صوره وأشكاله، صلى الله عليه وعلى آله الطيبين الأطهار وأصحابه الميامين الأخيار ومن تبعهم بإحسان ما تعاقب الليل والنهار. أما بعد، فيا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله العلي القدير، فإن تقواه هي الحصن الحصين والدرع المتين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত হাজিরিন, আজকের ক্ষুদ্র আলোচ্য বিষয় খতরুল ফাসাদ আলাল মুজতামাআত ওয়াল আফরাদ, ব্যক্তি ও সমাজে দুর্নীতির ভয়াবহ ক্ষতি ও এর প্রতিকার। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদের মাঝে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে পাঠান, যেই সময়টায় পাঠান, সেই সময়টা ছিল অন্ধকারের সময়, দুর্নীতি, রাহাজানি, এরপরে যত মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, যত কর্মকাণ্ড, এমনকি কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করা, মাটির তলে গেড়ে ফেলা, এই ধরনের অপরাধ অহরহ ছিল। এটা সাধারণ বিষয় ছিল। এমন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি যিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে, তোমাদের নিরক্ষরদের মধ্য হতে একজনকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আল্লাহর আয়াতকে তেলাওয়াত করেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর যিনি কিতাব এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, তারা ইতোপূর্বে ভ্রষ্টতায় নিমজ্জিত ছিল, স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত ছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠিয়েছেন। এক কথায়
পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই ফাসাদ তথা দুর্নীতি এবং সন্ত্রাসী এসবকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। ইসলামের মূল নীতি হচ্ছে অন্যায়, দুর্নীতি, ফাসাদ সৃষ্টি করা, এটি ইসলাম সম্পূর্ণ হারাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাধ্যমে এই ব্যাধির বিরুদ্ধে কঠোর সতর্কবাণী তিনি উচ্চারণ করেছেন। আর আমাদের দায়িত্ব হলো সমাজের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এর প্রতিরোধ করা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ, আর তোমরা পৃথিবীতে দুর্নীতি করো না, বিপর্যয় সৃষ্টি করো না, বাদা ইসলাহিহা, অর্থাৎ পৃথিবীতে শান্ত হওয়ার পরে, শান্ত পরিবেশ বিরাজ করার পর, সংস্কার পরিবেশ বিরাজ করার পর তোমরা সেখানে আর দ্বিতীয়বার দুর্নীতি করো না, ফাসাদ সৃষ্টি করো না। আরেক জায়গায় এরশাদ হয়েছে, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাসল, আর যখন তারা পিঠ ফিরায়, এর অর্থ হলো রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করে, তখন সে জমিনে বিপর্যয় সৃষ্টি করে এবং শস্যক্ষেত্র ও জীবন্ত জীবজন্তুকে ধ্বংস করে। অর্থাৎ যখন পৃথিবীতে রাষ্ট্রের যারা কর্ণধার, রাষ্ট্রের যারা পরিচালনা করে, যখন তারা দুর্নীতিবাজ হয়ে যায়, এদের ফলে শস্য এবং জীবজন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। এই আয়াতের তাফসীরে ইমাম মুজাহিদ বলেছেন, ইযা সাআ ফিল আরদি ফাসাদান, যখন পৃথিবীতে এই দুর্নীতি শুরু হয়, মানা আল্লাহুল কাতরা, আল্লাহ তখন বৃষ্টি বন্ধ করে দেন। বৃষ্টি বন্ধ করে দিলে গবাদি পশু, যে সমস্ত পশু বনে জঙ্গলে থাকে, তাদের কষ্ট হয়, খাবারের অভাব হয়ে যায় এবং গাছপালাও উৎপন্ন বন্ধ হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা দিনদার ইমানদার মুসলিমের দায়িত্ব হলো দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। বিপর্যয় ও দুর্নীতি বিভিন্ন রূপ এবং এর ভয়ানক পরকালীন শাস্তি। আগে আলোচনা করা হয়েছে, এই দুর্নীতি এবং বিপর্যয় এগুলোকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে কোনো ধরনের দুর্নীতি ও ফাসাদ সৃষ্টি করাকে অত্যন্ত নিন্দা করেছেন এবং কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। সর্বগ্রাসী ক্ষতি, দুর্নীতির ফলে সবাই ক্ষতিগ্রস্ত হয়। মানুষের জীবন, সম্পদ, বংশ, বুদ্ধিমত্তা কিংবা দিনের ক্ষতি করা হয়। সব ধরনের দুর্নীতি এর অন্তর্ভুক্ত। ভয়াবহ পরিণতি, দুর্নীতির পরিণতি সম্পর্কে ইসলাম একে কবিরা গুনাহ গণ্য করেছে এবং এর লিপ্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লানত, অভিসম্পাত এবং কঠোর শাস্তি অবধারিত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, আর যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করার কথা ভঙ্গ করে। অনেকে ওয়াদা দেয়, আমরা এটা করবো, সেটা করব, কিন্তু এই ওয়াদা দিয়ে যারা ভঙ্গ করে, ওয়ায়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, এবং ছিন্ন করে দেয় যার সাথে সম্পর্ক রাখার কথা, অর্থাৎ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখার কথা, সেটাকে ছিন্ন করে। ওয়াইফসিদুনা ফিল আরদি, আর জমিনে, পৃথিবীতে দুর্নীতি করে, বিপর্যয় সৃষ্টি করে। উলাইকা লাহুমুল লা'নাহ, তাদের জন্য রয়েছে অভিসম্পাত, তাদের জন্য রয়েছে অভিসম্পাত। দুনিয়া তার অভিশপ্ত। দুর্নীতিবাদদেরকে কেউ ভালো জানে না, সবাই তাদেরকে মন্দ জানে, গালিগালাজ করে, অভিসম্পাত করে। এটা দুনিয়ায়। ওয়ালাহুম সুউদ্দার, আর পরকালে তাদের ঘর হলো নিকৃষ্ট ঘর। সুউদ্দার, নিকৃষ্ট ঘর জাহান্নাম। আকীদাগত দুর্নীতি, ইসলামী আকীদার মধ্যে দুর্নীতি রয়েছে। সবচাইতে বিপজ্জনক দুর্নীতি হলো আকীদাগত দুর্নীতি, অর্থাৎ বিদআতকে ঢুকিয়ে দেওয়া, যেটা ইসলামে নাই সেটাকে ইসলাম বলে চালিয়ে দেওয়া। যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সেটাকে বলা যে আল্লাহ রাসূল বলেছেন।
এইটা হলো সবচাইতে বড় ধরনের দুর্নীতি। এই দুর্নীতির কারণে অনেক সময় ঈমান চলে যেতে পারে। তাই এই ব্যাপারে সকলকে সাবধান থাকতে হবে। এর ভয়াবহতা, এটি মানুষের ইহকাল পরকাল উভয় কালকেই পুরোপুরি ধ্বংস করে দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, বাকারার প্রথম অংশে আসছে যে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, দুর্নীতি করো না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা কি বলে? আমরা দুর্নীতি করি না, আমরা কি করি? সন্ধি করি, আমরা এই সংশোধনকারী এবং আমরা শান্তিপ্রিয় লোক, আমরা দুর্নীতি করি না। মিথ্যা কথা বলে তারা। যেমন বিশিষ্ট তাবেঈ ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যা বলেছেন, ইযা রাকিবু মা'সিয়াতাল্লাহ ফাকিলা লাহুম লা তাফআলু কাযা ওয়া কাযা, যখন তারা কোনো গুনার কাজ করত তখন তাদেরকে বলা হতো তোমরা এগুলো করো না, এগুলো গুনার কাজ। ক্বালু ইন্নামা নাহনু আলাল হুদা, তারা বলে আমরা তো গুনার কাজ করি না, আমরা হেদায়েতের কাজই করি। নাহনু মুসলিহুন, আমরা সংশোধনকারী। এদের এগুলো সব মিথ্যা বানোয়াট কথাবার্তা ছিল, মুনাফিকদের কথাবার্তা। সম্মানিত হাজিরিন, দুর্নীতির একটি রূপ হলো আর্থিক দুর্নীতি। এই আর্থিক দুর্নীতি উম্মার জন্য ধ্বংসাত্মক ফিতনা। অর্থ, এটি উম্মার জন্য ধ্বংসাত্মক একটি ফিতনা। বর্তমান সময়ের সবচেয়ে বড় ফিতনা হলো আর্থিক দুর্নীতি ও অবৈধ উপায়ে সম্পদ অর্জন, বর্তমান যুগের অন্যতম বিপজ্জনক সামাজিক ব্যাধি। ইসলামের অবস্থান, ইসলামী শরীয়ত এই ব্যাপারে এই অপরাধকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। ভয়াবহ প্রভাব এটি ব্যক্তি, পরিবার, পুরো উম্মার উপর ধ্বংসাত্মক প্রভাব বয়ে আনে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো যে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি ফিতনা, এটি পরীক্ষার বস্তু। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর নিকট রয়েছে মহা প্রতিদান। হযরত কাব ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাহ, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য ফিতনা রয়েছে, পরীক্ষা রয়েছে। ও ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। অর্থাৎ বিগত জীবনের প্রত্যেক নবীর উম্মতদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করা হয়েছে, আর এই উম্মত মুহাম্মাদীকে পরীক্ষা করা হবে সম্পদ দিয়ে। সমাজ ধ্বংসকারী ব্যাধি হচ্ছে ঘুষ, শরীয়তের দৃষ্টিতে কুফল ও শাস্তি। নৈতিকতা ধ্বংসের হাতিয়ার হলো ঘুষ। এই ঘুষ মানুষের নীতি নৈতিকতা ধ্বংস করে দেয়। ঘুষ আর্থিক দুর্নীতি এক জঘন্য রূপ, যা সমাজের বিবেক ও পারস্পরিক বিশ্বাসকে পুরোপুরি নিভিয়ে দেয়। ইসলামে এর কঠোর অবস্থান হলো, ইসলামী শরীয়ত এই ব্যাধির বিরুদ্ধে অত্যন্ত কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছে। কঠিন শাস্তি, এই ঘুষের শাস্তি কঠিন। ইহুদিরা তারা বলতো, যে কথা কোরআনে আসছে, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত, তারা মিথ্যা শ্রবণে অত্যন্ত তৎপর ছিল এবং সুহত তথা অবৈধ সম্পদ ভক্ষণে ভীষণ অভ্যস্ত ছিল। অর্থাৎ যে কোনো সম্পদ অবৈধভাবে আসলেই সেটাই ঘুষ এর আওতায় পড়ে, সুহতের আওতায় পড়ে। আর ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই আকালুনা সুহত, এই সুহত শব্দের অর্থ হলো ঘুষ। সুতরাং যে কোনো প্রকারের অন্যায় সম্পদ ঘুষের অন্তর্ভুক্ত। আর এটাই হলো ইহুদিদের অভ্যাস, তারা সুদ, ঘুষের সাথে তাদের সম্পর্ক। হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাশি হলো যে ঘুষ দেয়, যিনি দিচ্ছেন কাজ উদ্ধার করার জন্য, টাকা দিয়ে কাজ উদ্ধার করছেন, দিচ্ছেন রাশি। ওয়াল মুরতাশি, যে নিচ্ছে। অর্থাৎ যিনি দেয় এবং যিনি গ্রহণ করে, উভয়কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, তাদেরকে
লানত করেছেন। লানতের আসল অর্থ হলো মহান আল্লাহ অসীম দয়া ও রহমত থেকে চিরদিনের জন্য দূরে সরে যাওয়া। এই লোকটা কখনোই আল্লাহর রহমত আর অনুগ্রহ পাবে না, সে বঞ্চিত হবে। ইসলামের প্রথম যুগে এই ধরনের এই যেটা দুর্নীতি বলে বা নিজের জন্য সম্পদকে অন্যায়ভাবে নেওয়া যে কথাগুলো আসছে, এগুলো কিন্তু প্রথম যুগেও ছিল কিছু কিছু, যেটা বর্তমান যুগে উপহার, অর্থাৎ এই ঘুষটাকে উপহার নাম দেওয়া, বকশিস নাম দেওয়া, চাপানি নাম দেওয়া, এইভাবে নাম দেওয়া, এগুলো আগেও ছিল। যেমন একটি হাদিসে পরিষ্কার বলা হয়েছে, হাদিসটি বুখারী মুসলিমে আসছে, আবি হুমায়দিন সাঈদী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইস্তা'মালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মিন বনি আসাদ। বনি আসাদের এক লোককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ দিলেন। ইউকারুল্লাহু ইবনুল লুতবিয়া, তাকে ইবনুল লুতবিয়া বলা হতো। আলা সাদাকা, নিয়োগ দেওয়া হলো তিনি যাকাতের অর্থ কালেকশন করবেন, যাকাত আদায় করবেন, এই মর্মে তাকে নিয়োগ দেওয়া হলো। ফালাম্মা কাদিমা ক্বালা হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া ইলাইয়া। যখন সে কালেকশন করে আসলো, আসার পর বলছে যে এটা হলো তোমাদের বাইতুল মালের জন্য এটা, আর এই অংশটা এটা আমার। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার। এই ঘটনা দেখে রাসূল নিচে বসেছিলেন, মেম্বরে দাঁড়িয়ে গেলেন। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা ক্বাল মা বালুল আমিল নাবআসুহু ফায়াতি ফায়াকুল হাযা লাকা ওয়া হাযা উহদিয়া লি। কি হলো ওই সমস্ত কর্মচারীদের যে তাদেরকে কোনো কাজে নিয়োগ দিলে তারা এসে বলে এইটা আমার আর এইটা বাইতুল মালের। ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি ওয়া উম্মি, সে তার বাবা মায়ের ঘরে বসে থাকুক, ফায়ানজুরা আইহুদা আমলা, তাকে মানুষ গিফট দেয় কিনা, উপহার দেয় কিনা, সে তার বাসায় বসে থাকুক। তাকে আমরা নিয়োগ দিয়েছি, ফলে তাকে মানুষ হাদিয়া দিচ্ছে, এটা বাইতুল মালেরই সম্পদ। এটা বোঝার বিষয় হলো, আপনাকে কোনো দায়িত্ব কোনো প্রতিষ্ঠান যদি নিয়োগ দেয়, সেখানে আপনাকে ব্যক্তিগত দেওয়ার এটা প্রতিষ্ঠানেরই, এটা আপনার না, এটা জায়েজ নেই। আল্লাহ রাসূল সরাসরি নিষেধ করেছেন যে সে তার ঘরে বসে থাকুক, দেখা যাক তাকে দেয় কিনা। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর শপথ, লা ইয়াতি বিশাইইন ইল্লা জাআ বিহি ইয়াওমাল কিয়ামাহ ইয়াহমিলুহু আলা রাকাবাতিহি। কিয়ামতের দিন সে ওই সম্পদ গাড়ি নিয়ে উঠবে, যে অন্যায়ভাবে যে সম্পদ কামাই করেছে, এই সম্পদ সে ঘাড়ে নিয়ে কিয়ামতের দিন তাকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত অবৈধ সম্পদ থেকে হেফাজত করুন। পরিমাপে কম দেওয়া ও সরকারি সম্পদ আত্মসাতের ভয়ানক পরিণতি। প্রতারণার ব্যবসা বাণিজ্য বা লেনদেন, মানুষকে ধোঁকা দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, এটা একটা বিষয়। জালিয়াতি কাগজপত্র বা তথ্যে কারচুপি করে অসৎ উপায়ে সম্পদ অর্জন করা, সম্পদ আত্মসাৎ, নিজের দায়িত্বে থাকা সরকারি বেসরকারি বা জনগণের আমানত ও সম্পদ লুণ্ঠন করে, এগুলো সবই বিভিন্ন রূপ এই অবৈধ সম্পদের। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অবৈধ পন্থায়, বাতিল পন্থায় অন্যের সম্পদ দখল করো না, বক্ষণ করো না। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন, মান আকাযা মালা গায়রিহি লা আলা ওয়াজহি ইযনি শারঈ, শরীয়তের অনুমতি ছাড়া যে কোনো উপায়ে অন্যের সম্পদ দখল করা বা ভোগ করা, সেটা হলো আকালাহু বিল বাতিল, সে এটা অন্যায়ভাবে খেলো, এটাই প্রমাণ হয়। সুতরাং কোনো অবস্থাতেই অন্যের সম্পদ অবৈধ পন্থায় খাওয়া বা নিজের দখলে আনার সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এজন্য হালালকে সবসময় হালালটাকে গ্রহণ করা, হালালভাবে চলা, অন্যভাবে সম্পদ রক্ষণ করা হারাম। এ বিষয়ে আল্লাহর রাসূল থেকে হাদিস রয়েছে, ওয়ান খাওলা বিনতে কাইসিল আনসারিয়া
রাদিয়াল্লাহু আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن رجالا يتخوضون في مال الله بغير حق নিশ্চয়ই কিছু মানুষ রয়েছে যারা অন্যায়ভাবে আল্লাহর দেওয়া মাল, রাষ্ট্রীয় বা জনসাধারণের সম্পদ আত্মসাৎ করে। আল্লাহর দেওয়া রাষ্ট্রীয় মাল হোক, জনগণের মাল হোক, এই মাল যখন কি করে অন্যায়ভাবে আত্মসাৎ করে বা যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করে, আল্লাহ রাসূল বলছেন ফালাহুমুন নার, তার জন্য জাহান্নাম অবধারিত ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে। সুতরাং আমাদের সব সময় হালাল, যেটা হালাল, যে সঠিক বৈধ, সেটাই গ্রহণ করা। আপনার কাছে সন্দেহ হচ্ছে এটা হালাল না হারাম, আপনি ছেড়ে দেন। সন্দেহ আসলেই ওটাকে ছেড়ে দেওয়া উচিত যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।